আসসালামু আলাইকুম। এই ভিডিওতে নরমালি আমরা কি করব? ডাটাবেস তৈরি করব। অর্থাৎ আমাদের অ্যাপ্লিকেশনটা কিন্তু ইতিমধ্যে রান করেছি। আপনি তাহলে দেখতে পাচ্ছেন যে আমাদের ফায়ারবেস এড করার পর অ্যাপ্লিকেশনটা রান করেছি। ওকে। তো ডাটাবেস যেহেতু এড করব সেক্ষেত্রে আমরা ডাটাবেস এড করার জন্য ডিবি নামের একটা ডাইরেক্টরি কিন্তু আগেই আমরা তৈরি করে নিয়েছিলাম। ওকে। তো ডিবি নামের ডাইরেক্টরি যে তৈরি করেছিলাম সেখানে আমরা ডাটাবেস সার্ভিসেস নামে বা ডিবি সার্ভিসেস নামে একটা ডাটা ফাইল নেব। তো আমি এখানে লিখি ডিবি সার্ভ বিআই সিএস। ওকে। ডিবি সার্ভিসেস। সো ডিবি সার্ভিসেস এর পর এখানে কিন্তু একটা ক্লাস নিব। ওকে। তাহলে এখানে আমি লিখব ডিবি ডিবি সার্ভিসেস ডিবি সার্ভিসেস। ওকে। এখানে ডিবি সার্ভিসেস এর ভিতর কি লিখছি? ডিবি সার্ভিসেস এর ভিতর আমার প্রথমত হচ্ছে যে কার্ড ফায়ার স্টোরটা কিন্তু এখানে ডিক্লারেশন করে দিতে হবে। তো এখানে ফায়ারবেস ফায়ার স্টোর, নরমাল ফায়ারবেস ফায়ার স্টোর। তাহলে এখানে ফায়ার স্টোর। ওকে। তাহলে এখানে কি লিখবো? যে ফায়ারবেস ফায়ার স্টোর ডট ইনস্ট্যান্স। আমরা এখানে ডট ইনস্ট্যান্স পর্যন্ত আপাতত রেখে দেবো, কারণ হচ্ছে পরবর্তী কাজগুলো আমরা যেহেতু আমাদের তিনটে ক্যাটাগরি আছে, তিনটে ক্যাটাগরি অনুযায়ী আমরা নিয়ে নিব। ওকে। তো এখন খেয়াল করুন যে আমাদের যদি পার্সোনাল যেতে হবে, পার্সোনাল যে ফাংশনটা করতে হবে সেটা হচ্ছে এরকম যে ফিউচার ভয়েড। ওকে। ফিউচার ভয়েড টাইপ একটা দরকার আছে। এখানে আমরা কি ফাংশন নিব? যে অ্যাড পার্সোনাল ডাটা। ওকে। তাহলে অ্যাড পার্সোনাল ডাটা নিলাম আমি। অ্যাড পার্সোনাল ডাটা। ওকে, ঠিক আছে। অ্যাড পার্সোনাল ডাটা। তাহলে এখানে কি হবে? এখানে প্রথমত একটা ম্যাপ হচ্ছে, রাইট? তাহলে এখানে আমরা ম্যাপ টাইপ নিব। সেই ম্যাপের টাইপটা বর্ণনা করে দিব। সো ম্যাপের টাইপটা কি? ম্যাপের টাইপটা হচ্ছে স্ট্রিং ডাইনামিক, রাইট? যে স্ট্রিং কি ভ্যালুটা স্ট্রিং আর এটা হচ্ছে ডাইনামিক, যে কোনো ধরো ডাইনামিক। ওকে, স্ট্রিং ডাইনামিক। আর এখানে ম্যাপের নামটা দিব। ম্যাপের নাম হচ্ছে টাস্ক ম্যাপ। ওকে। টাস্ক ম্যাপ। আর এখানে একটা স্ট্রিং আইডি দিব। ওকে। খেয়াল করুন যে স্ট্রিং আইডি। তো স্ট্রিং আইডি দেওয়ার আগে যেটা বলবো সেটা হচ্ছে কি, আমি public.yaml যে এই যে খেয়াল করছেন র্যান্ডম স্ট্রিং নামে একটা প্যাকেজ রয়েছে, সেই প্যাকেজটা আপলোড করেছি। এটার কাজটা আমি পরে বলতেছি। কারণ হচ্ছে কি, যে এই যে প্রত্যেকটা যে ডাটা অ্যাড করার পর যে র্যান্ডমলি সেটাকে শনাক্ত করার জন্য র্যান্ডম আইডি ইউজ করেছি নরমালি। যাই হোক, এটার পরবর্তী বিষয় হচ্ছে কি, যেখানে আমরা অ্যাওয়েট নিচ্ছি। আচ্ছা, অ্যাড নেওয়ার আগে এখানে আমরা কি করব? অ্যাসিং করব, রাইট? অ্যাসিং। তাহলে এখানে কি হচ্ছে? তাহলে অ্যাওয়েট নিচ্ছি। অ্যাওয়েট। তাহলে কোনটা? এই যে এটাকে ধরে আমরা ডিক্লারেশন করব। ওকে। তাহলে এটাকে ডিক্লারেশন করলে কি হবে? ফায়ারবেসের পর আমরা কি নিচ্ছি? নরমাল নিব কালেকশন। কালেকশনের নাম কি দিব রে ভাই? কালেকশনের নাম হচ্ছে আমাদের কি? তাহলে এখানে আমরা পার্সোনাল দিচ্ছি। দেখুন, অর্থাৎ যে নামে কালেকশনটা তৈরি হবে, যে নামে কালেকশনটা তৈরি হবে। ওকে। কালেকশন তৈরি হবে পার্সোনাল নামে। আমি দিলাম পার্সোনাল। ওকে, পার্সোনাল। পার্সোনাল কি এখানে সেট বা অ্যাড যেটা এখানে আচ্ছা, এখানে আছে স্ন্যাপশট। স্ন্যাপশট ডট রাইট স্ন্যাপশট কানেকশন ডট। ওকে, কালেকশন ডট ডটের পরে যেটা হবে স্ন্যাপশট, নট স্ন্যাপশট, আমাদের ডক নিতে হবে। ডক একটা ডকুমেন্ট নিতে হবে। ওকে। তাহলে এখানে আমরা ডক নিচ্ছি। ডকে কি নিচ্ছিলাম? এই ডকে নিলাম আইডি। ওকে। আর এখানে নিব নরমালি আমরা কি সেট নিচ্ছি। ওকে। সেট ম্যাপ টাইপের যে সেটটা নাম দিয়েছিলাম, এর টাস্ক ম্যাপ দিয়েছিলাম। ওকে। তাহলে এখানে নরমালি আমি এটা দিলাম, কোনো সমস্যা নেই। ওকে। তো এটা আসলে কার জন্য হচ্ছে? যে পার্সোনাল ডাটার জন্য হয়েছে, তাই কিনা? অ্যাড পার্সোনাল ডাটা। তাহলে পার্সোনাল ডাটা আমরা এখানে কমেন্ট করে দিলাম যে অ্যাড পার্সোনাল ডাটা। ওকে। তাহলে অ্যাড পার্সোনাল ডাটা কিন্তু আমি দিয়ে দিলাম। তাহলে এখন যে বিষয়টা হচ্ছে, আমি কি করব? যেহেতু তিনটা সেম কলেজ এবং অ্যাকাউন্টস, কলেজ অ্যাকাউন্টের জন্য নিয়ে নিব। ওকে। তাহলে কলেজ অ্যাকাউন্টের জন্য নিয়ে নিলাম। তাহলে এখানে খেয়াল করুন কলেজ এবং হচ্ছে অ্যাকাউন্ট। ওকে, গেছে। তাহলে এখানে কি করব? এখানে দিব কলেজ, আর এখানে দিব অ্যাকাউন্ট। ওকে। আমাদের সবকিছু ঠিক থাকবে, সমস্যা নাই। জাস্ট এই জায়গাটা একটু চেঞ্জ করে দেবো, তাই কিনা? তো এই জায়গায় যদি চেঞ্জ করে দিই তাহলে এখানে হবে কলেজ, আর এখানে হবে অ্যাকাউন্ট। ওকে। তাহলে এই তিনটা নামে নরমালি এই যে পার্সোনাল, কলেজ এবং অ্যাকাউন্ট নামে আমাদের ফায়ারবেজে কি হবে? কয়েকটা ইয়ে তৈরি হবে। দ্যাটস মিন কালেকশন তৈরি হবে। সো কালেকশন তৈরি যেহেতু হবে, আপনার
আপনাদের এখন যে বিষয়টা হচ্ছে খেয়াল করুন যে আমাদের কি করতে হচ্ছে, এই যে এখানে যখন ক্লিক করব, ঠিক আছে, যখন এখানে ক্লিক করব যে অ্যাড বাটনে, তখন আমাদের একটা বটম নাম্বার শো করবে, তাই কিনা? এই যে বটম নাম্বার শো করেছে। বটম নাম্বারে কি করবো, যখন এখানে ডাটাটা দিব তখন এখানে সেভ করবো। দ্যাটস মিন আমাদের এখন এই জায়গায় কাজ করতে হবে। এই জায়গায় যদি কাজ করতে হবে তাহলে এখানে আমাদের চলে যাই সেটা হচ্ছে যে আমাদের এই যে ফায়ারবেস হোম পেজে, তাই না? হোম স্ক্রিনে যাই, তাহলে হোম স্ক্রিনে যাবো, হোম স্ক্রিনে যে এই ডাটাটার সঙ্গে আমরা এখন সেট করে দিব। ওকে, তাহলে চলুন শুরু করা যাক। তো আমি এখানে হোম স্ক্রিনের যে এই যে এলিভেটেড বাটন রয়েছে, এলিভেটেড বাটনে কি করব, আমি তো এই জিনিসটা আগে তৈরি করে নিয়েছিলাম, তাই কেন? তাহলে এলিভেটেড বাটনে যেটা হবে আমার, সেটা ডাটাটা অ্যাড করতে হবে। তো খেয়াল করুন যে এখানে আমরা কিন্তু যে জিনিসটা নিচ্ছি সেটা হচ্ছে এরকম যে ডাটাটা আমরা যখন নিলাম তখন চেক করব, তাই কেন? এবং ডাটাটা চেক করব। তো চেক করার ক্ষেত্রে যেটা হচ্ছে আমাদের এখানে ম্যাপ, ওকে, একটা ম্যাপ নিতে হচ্ছে। সো ম্যাপের ভিতরে এখানে কি নিচ্ছি খেয়াল করুন যে প্রথমত আমাদের স্ট্রিং, আর এখানে কি ডায়নামিক, ডায়নামিক, আর এখানে দিলাম ইউজার ম্যাপ। ইউজার যে যে ডাটাটা নেবে সেটা একটা ডিক্লারেশন করলাম ইউজার ম্যাপ। তো ইউজার ম্যাপের পর যে বিষয়টা হচ্ছে ইউজার ম্যাপ, ইউজার ম্যাপটা আসলে কি নিচ্ছে? তো ইউজার ম্যাপ নরমালি নিচ্ছে যেটা, সেটা হচ্ছে যে এখানে একটা টাইটেল নেবে। আমি ধরে নিলাম যেহেতু এখানে কি লিখেছিলাম যে আমার যে বাটনে ছিল সেটা হচ্ছে যে টেক্সট মার্কফিল্ড কি ছিল, টেক্সট এডিটিং কন্ট্রোলারটা কি ছিল, ওই যে এডিটিং কন্ট্রোলার, অর্থাৎ এডিটিং কন্ট্রোলার নেব। অর্থাৎ এটা কি দিব, নাম দিচ্ছি আমি, ধরে নিলাম যে এটা টাইটেল। ওকে, তাহলে টাইটেলটা কি হবে, ওই যে এডিটিং কন্ট্রোলার ডট টেক্সট। ওকে, এডিটিং কন্ট্রোলার ডট টেক্সট। এখন এখানে একটা বিষয় আসবে যে এডিটিং কন্ট্রোলার ডট টেক্সট, এরপরে কি একটা আইডি আসবে। তো আইডির জন্য আমরা যেহেতু র্যান্ডম আইডি নিয়েছিলাম, সো এখানে ওই যে জিনিসটা করবো যে স্ট্রিং আইডি, আইডি ইকুয়াল টু এখানে কি র্যান্ডম, এই যে আলফা নিউমেরিক ইন্ট, আমি এখানে লেন্থ দিলাম আপাতত 10, অর্থাৎ 10 ঘর পর্যন্ত। ওকে, সমস্যা নেই। এখন যেটা খেয়াল করুন যে এখানে একটা আবার ইয়ে নেব যে আইডি। ওকে, খেয়াল করুন তাহলে এখানে কি হচ্ছে, আইডি ডিক্লারেশন করব, রাইট? আচ্ছা, আর আমাদের এখানে তেমন কোনো কাজ নেই। তো এখন যে বিষয় হচ্ছে যে আমাদের ইউজার ম্যাপ যে নিচ্ছে, আমাদের ইউজার ম্যাপটা নিবে কোথা থেকে, ডাটাবেস থেকে ডাটা হ্যান্ডেল করবে, তাই কিনা? ডাটাবেস থেকে যখন ডাটা হ্যান্ডেল করতে যাবে তখন তাদেরকে বিভিন্ন কন্ডিশন দেওয়া হবে। ওকে, বিভিন্ন কন্ডিশন বলতে কি, যে আমাদের যেহেতু ক্যাটাগরি রয়েছে তিনটা, যে খেয়াল করুন যে আমাদের ক্যাটাগরি রয়েছে কটা, তিনটা। যে তিনটা ক্যাটাগরি যেহেতু রয়েছে, পার্সোনাল, কলেজ, অ্যাকাউন্ট, তিনটা জন্য তিনটা ডাটাবেস তৈরি করেছিলাম, কি তাই কিনা? দেখেন যেখানে তিনটা ডাটাবেস সার্ভিসেস তৈরি করেছিলাম। তো এখানে যে বিষয়টা হবে, যেখানে আমাদের প্রথম ছিল পার্সোনাল, তাই কিনা? খেয়াল করুন যেখানে পার্সোনাল, তো আমরা এখানে কন্ডিশন দেই যেখানে পার্সোনাল, যদি পার্সোনাল হয় তাহলে পার্সোনালি কি হবে, তাহলে আমাদের এখান থেকে ডাটাবেস কল করবো, ডাটা সার্ভিস থেকে এই যে পার্সোনাল কল করবো, তাই কিনা? তাহলে এখানে আমি লিখবো যে ডাটা সার্ভিসেস, ডিবি সার্ভিসেস, ডাটা না ডিবি সার্ভিসেস। সো এখানে আরে বাবা, এখান থেকে কপি করে নিচ্ছি, কেন আসতেছে না, তাহলে কপি করে নিলাম। ডিবি সার্ভিসেস ডট হচ্ছে অ্যাট, ওকে, যদি এই জায়গাটা এই জায়গাটা, আচ্ছা এখানে একটা ঝামেলা আসতেছে, দ্যাটস মিন আমাদের আসতেছে না। সো আমি একটু ভিডিওটা পজ করে দিই। এখানে যে বিষয়টা হচ্ছে যে যেহেতু আমাদের ম্যানুয়ালি মানে নিচ্ছে না, দ্যাটস মিন আসতেছে না, রেফার করতেছে না, সেটা ম্যানুয়ালি লেখা ট্রাই করবো। তাহলে এখানে আমরা প্রথমত পার্সোনাল দিচ্ছি, পার্সোনাল ডাটা চেক করবো, পার্সোনাল, তাহলে ওখানে কি ছিল, ডিবি সার্ভিসেস। দেখুন যে আমাদের ডিবি সার্ভিসেস। ওকে, এখানে আমরা ইয়ে করে নেই যে সার্ভিসেস। ওকে, কপি করে নিলাম। তাহলে যখন কপি করে নিলাম, খেয়াল করুন যে কপি করে নেওয়ার পর এখানে কি করবো, আমাদের যে এই যে ইয়েটা ছিল যে অ্যাড পার্সোনালটা, সেটাকে নিব, তাই কিনা? তাহলে এখানে যদি নেই তাহলে হচ্ছে অ্যাড পার্সোনাল ডাটা।
আচ্ছা, সেটাও আসতেছে না। সো আর না আসলে কি করবো, আমরা ম্যানুয়ালি নেওয়ার চেষ্টা চিন্তা করবো, তাই কি না? তো ম্যানুয়ালি যখন নেবো এটা কপি করবো, কপি করার বসাই দিলাম। তো এখানে খেয়াল করুন যে এটা কি আসতেছে, এই জায়গাটাতে যেটা নিচ্ছে সেটা হচ্ছে ইউজার ম্যাপ নেবে। ওকে, একটা ইউজার ম্যাপ নিচ্ছে, তাই কিনা? তাহলে ইউজার ম্যাপ যেহেতু নিচ্ছে, এখানে কি তৈরি করেছিল, একটা ইউজার ম্যাপ নেবে, দ্যাটস মিন এই যে টাস্ক ম্যাপ হিসেবে নিচ্ছে, ইউজার ম্যাপ নিচ্ছে, আর একটা তো আইডি নেবে নাকি? তাহলে আমরা এখন আইডিটা ইউজ করব। ওকে, এই যে আমরা আইডিটা নিয়েছি, এখানে খেয়াল করুন, সরি, যে এখানে আইডিটা কি নিয়েছি, আইডিটা নিয়েছি নরমালি এই যে আইডি। ওকে, আইডি, তাহলে ইতিমধ্যে কিন্তু আমাদের চলে এসেছে, তাই কিনা? তাহলে এখানে একটু কি ইম্পোর্ট করে দেই, তাহলে ইম্পোর্ট করে দিলাম, দ্যাটস মিন আমাদের কাজ শেষ। তো এখন যদি ভাই পার্সোনাল হয়ে থাকে তাহলে এই ডাটাটা শো করবে, আর যদি পার্সোনাল না হয়ে থাকে তাহলে কি হবে, অবশ্যই কলেজ হবে, তাই কিনা? কারণ আমাদের পরবর্তী যে অপশন ছিল সেটা হচ্ছে কলেজ। ওকে, তাহলে কলেজ, তাহলে কলেজ হলে কি হবে, তাহলে কলেজের যে ডাটাটা সেটা শো করবে, তাই কিনা? তাহলে কলেজের ডাটাটা শো করতে গেলে আমাদের কি করতে হবে, আমরা এই জায়গাতে একটু সুন্দর করে নেই, এই যে, তাহলে এখানে কলেজ নিচ্ছি, তাই কিনা? যদি নিয়ে থাকে, আর আবার যদি কলেজ না হয় কথার কথা, তাহলে সেটা কি হবে, অবশ্যই সেটা হবে আমাদের আহ, এরকম, অবশ্যই সেটা কি হবে, আমাদের সে ইয়েটা হবে, আপনার অ্যাকাউন্ট হয়ে যাবে, তাই কিনা? তাহলে আমরা এই জিনিসটাকে কি করবো, কপি করে জাস্ট এখানে পেস্ট করে দেবো। আর কোনো কথা আছে? আর কোনো কথা নেই। তো এখানে কিন্তু আমাদের ইতিমধ্যে হয়ে গেছে। তো এই যে বিষয়টা, এখন শুধু আমরা কি করব, আমাদের ডাটাবেজে কিন্তু নরমালি অ্যাড করে ফেলেছি, ডাটাবেজে আমরা চেক করব। ওকে, ডাটাবেজে চেক করব, তাহলে আমাদের এই সেভ বাটনে ইতিমধ্যে দিয়ে দিয়েছি। সো এখন ডাটাবেজে চেক করতে গেলে আমরা প্রথমত কি করব, যেটা একটা হট রিলোড দিচ্ছি বা রান করে নিচ্ছি, যেটা কোনো আপনার সেই অনুযায়ী কাজ করে নেবেন। তো এখন আমরা ডাটাবেজ চেক করব। তো ডাটাবেস চেক করতে হলে চলেন যে এখানে আমরা যাবো। ওকে, রাইট। তো এখানে কি করব, আমরা বিল্ডে যাব, বিল্ডে যে আমাদের যে ক্লাউড, এই যে সরি, ফায়ারস্টোর ডাটাবেসে ক্লিক করব। তো ফায়ারস্টোর ডাটাবেসে নরমালি এরকম একটা ইন্টারফেস চলে আসবে। ওকে, তো ইন্টারফেস যখন চলে আসবে, সো আমাদের এখানে রুলস যেগুলো থাকবে সেগুলো সমস্যা নেই। ওকে, আমরা এখানে ক্রিয়েট ডাটাবেসটাকে ক্লিক করব এবং এখানে যেটা আছে সেটাই থাকবে, সমস্যা নেই। ওকে, আর আমরা এটা প্রোডাকশন মোডে করব, সমস্যা নেই। তো প্রোডাকশন মোড আর টেস্ট মোডের মধ্যে পার্থক্য হচ্ছে এখানে 30 দিন পর আপনাকে নোটিফিকেশন দিবে, বাট আমি চাচ্ছি না যে 30 দিন পর নোটিফিকেশন এসে প্রজেক্টটা ডিলিট করি, কারণ যে প্রজেক্টের সমস্যা হয়ে যাবে। সো আমরা এখানে প্রোডাকশন মোড দিলাম, যা হবে। ওকে, অবশ্য প্রোডাকশন মোড দেওয়ার যে সুবিধা রয়েছে সেটা আমরা আপনাকে পরবর্তীতে আলাদা কোনো একটা ভিডিওতে বলবো। আপাতত আমার এখানে কি হচ্ছে যে পার্ট ফার্স্টেজ একটা তৈরি হয়েছে। সো আপনারা এখানে খেয়াল করুন যে আমাদের যে কালেকশনের কথা বলছিলাম, যে কালেকশনের কথা কই, এই যে আমাদের যখন ডাটাবেস তৈরি হচ্ছে তখন একটা কালেকশনের নাম দিয়েছে, কয়টা কালেকশন নিয়েছিলাম, তিনটার জন্য তিনটা কালেকশনের নাম দিয়েছিলাম। ওকে, তাহলে এখানে কিন্তু আমাদের কি হবে, কালেকশন তৈরি হয়ে যাবে, এবং কালেকশন তৈরি হলে এখানে ডকুমেন্ট তৈরি হবে। আপনাদের যদি এখানে খেয়াল করি যে এখানে আমি যদি একটা কালেকশনের নাম দিই, ধরেন যে সরি, আমার নাম দিলাম ফ্লাটার। ওকে, ফ্লাটার খেয়াল করি যে ফ্লাটার দেওয়ার পর এখানে একটা ফিল্ড নিচ্ছে, ফিল্ড এবং হচ্ছে টাইপ নিবে, ফিল্ড নেম আমি নিলাম ইমেজ বা ইমেজ। ওকে, আর এখানে ধরে নিলাম যে একটা যে কোনো নাম দিলাম, কোনো সমস্যা নেই। যদি সেভ করি খেয়াল করুন যেখানে আমাদের কিন্তু অটোমেটিক একটা ডকুমেন্ট তৈরি হচ্ছে এবং একটা ফিল্ড তৈরি হচ্ছে, তাই কিনা? তাহলে এই যে বিষয়টা এখানে দাঁড়াইলো যে আমাদের এই যে কালেকশন নামটা, যে কলেজ বলেন, পার্সোনাল বলেন বা অথবা অ্যাকাউন্ট বলেন, সেই জিনিসটা কিন্তু এখানে আসবে এবং অটোমেটিক একটা আইডি অনুযায়ী ডকুমেন্ট তৈরি করবে। ফিল্ড কি, এই যে ফিল্ড হচ্ছে আমাদের, যখন আমরা কি নিয়েছিলাম যে এই যে ফিল্ড নিয়েছিলাম, যে টাইটেল এবং আইডি তৈরি হবে, সো ওগুলো হচ্ছে আমাদের এই যে ফিল্ড হবে, কাজ করবে। তো আশা করি বিষয়টা বুঝতে পারছেন। তো এখন যে বিষয়টা হচ্ছে আমরা এটা কালেকশনটা ডিলিট করব, আর ডিলিট করার জন্য আমরা জাস্ট উদাহরণস্বরূপ বললাম, কিন্তু এখন কাজ শেষ। আমরা প্রজেক্টটাকে যেহেতু রান দিয়েছি, হট রিলোড দিয়েছি, সো প্রজেক্টটা একটু ওপেন করব। প্রজেক্টটা ওপেন করার পর আমরা নরমালি কি করব, যে এখানে ক্লিক করব, ক্লিক করার পর এখানে খেয়াল করুন যে আমি এখানে নাম দিলাম ফ্লাটার। ওকে, ফ্লাটার, ফ্লাটার দেওয়ার পর এখানে আমি সেভ দিলাম। এন্ড খেয়াল করুন যে সেভ দেওয়ার পর আমি কিন্তু এখানে অন্য কিছু ইউজ করি না যে এখানে চলে যাবে, বাট আমি যেহেতু প্রাইমারি ইউজ করতেছি সেখানে কি করব, যে একটু রিফ্রেশ দিলাম, রিফ্রেশ দেওয়ার পর খেয়াল করুন যে আসতেছে না। তো না আসার পিছনে যে বিষয়টা হচ্ছে সেটা হচ্ছে কি, আমাদের
এই যে রুলটা চেঞ্জ করতে হবে, খেয়াল করুন যে রুলটা চেঞ্জ করতে হবে। সো রুলটা এখন চেঞ্জ করবো, চলেন। তো রুলসে আমি গেলাম, রুলসে যাওয়ার পর এখানে খেয়াল করুন যেখানে আমাদের সবকিছু ঠিক রয়েছে, বাট এখানে কি করে দেবো, এখানে আমি আমার যে পূর্ববর্তী প্রজেক্টটা সেখানে কি ছিল, সেখানে ছিল ট্রু, আমি নরমালি এটা কি করবো, ট্রু করে দেবো। ওকে, ডান। তাহলে এখানে ধরো পাবলিশে ক্লিক করবো, দ্যাটস মিন ফলস থাকবে, আপনাকে ট্রু করে দিতে হবে। যদি ট্রু করে দিয়ে থাকেন তাহলে এখানে পাবলিশ করে দিবেন, আর পাবলিশ করে তারপর যখন পাবলিশ এরকম একটা অপশন বেরিয়ে আসবে, খেয়াল করুন যে আপনারা এখানে কি করুন, ডাটাতে আসবেন। আবার ডাটাতে এসে একটু রিফ্রেশ দিয়ে রাখেন, সমস্যা নেই। এবং খেয়াল করুন যে আচ্ছা কোনো কিছু তৈরি হয়নি। তো আমরা আবার কি করবো, যে এই যেখানে গেছি যে ফ্লাটার, আমি আবার একটু সামথিং অ্যাড করলাম যে ফ্লাটার প্রজেক্ট। ফ্লাটার প্রজেক্টের পর এখানে আবার সেভ বাটনে ক্লিক করলাম। সেভ বাটনে ক্লিক করার পর খেয়াল করুন যেখানে যদি আবার একটা হট রিলোড দেই, তোমার ডাটাটা চলে আসার কথা। ওকে, এখানে খেয়াল করতে পার্সোনাল নামে একটা কালেকশন তৈরি হয়েছে, এবং র্যান্ডম একটা আইডি তৈরি হয়েছে। কি হয়েছে, র্যান্ডম একটা আইডি তৈরি হয়েছে। খেয়াল করুন ওই আইডি অনুযায়ী আমাদের কিছু একটা ফিল্ড তৈরি হয়েছে, ফ্লাটার প্রজেক্ট, রাইট? ওকে, ডান। তাহলে এখন খেয়াল করুন বিষয়টা আমাদের এই জায়গায় যদি যাই, চিন্তা করুন যেখানে কলেজে গেলাম, কলেজে যাওয়ার পর কি হলো, যেখানে যদি আমরা ক্লিক করলাম, এখানে যদি ফ্লাটার প্রজেক্ট আমি দিলাম কি, প্রজেক্ট ফর ইওর হ্যাঁ, ওকে। তাহলে এটা যদি দেই তাহলে এখানে সেভ বাটনে ক্লিক করি, খেয়াল করুন যে আমাদের এই কি হবে, যে এখানে আরেকটা তৈরি হয়েছে, তাই কিনা? আচ্ছা, তো এখানে খেয়াল করুন আমাদের মূল যে বিষয়টা ছিল, টার্গেট ছিল, টার্গেটটা হচ্ছে কি, আমরা কলেজ সিলেক্ট করেছি, তো কলেজের বেসিসে এখানে একটা কালেকশন তৈরি হবে, কিন্তু সেই জিনিসটা এখানে হয়নি, রাইট? কলেজের বেসিসে এখানে হয়নি। কলেজের বেসিসে না হওয়ার কারণটা একটু চিন্তা করেন, যেখানে দুটো পার্সোনাল হয়েছে, কেন হয়েছে? আমরা এই যে এখানে যাই, এখানে খেয়াল করুন যেখানে পার্সোনাল দিয়েছি, বাট এখানে পার্সোনাল ডাটা, কলেজে অ্যাড করলে পার্সোনাল ডাটা, তো সমস্যা হচ্ছে এই জায়গায়। তাহলে আমাদের কোন জায়গায় এখানে দিতে হবে, আমাদের এখানে দিতে হবে যে অ্যাড কলেজ ডাটা। ওকে, তাহলে অ্যাড কলেজ ডাটাতে এখানে যাই, ওকে দিয়ে দিলাম। এবং যখন ডাটা সার্ভিস হয় এখানে তো পার্সোনাল পার্সোনাল তো হবে না, তাই না? তাহলে এখানে আমাদের অ্যাড অ্যাকাউন্ট ডাটাতে যাই, অ্যাড অ্যাকাউন্ট ডাটাতে কি করব, এখানে পেস্ট করে দিই। যখন পেস্ট করে দিলাম তখন আরেকবার হট রিলোড দিচ্ছি, রাইট? আরেকবার হট রিলোড দেওয়ার পর খেয়াল করুন যে আমাদের জিনিসটাকে আর একটু সুন্দর করে সাজানোর জন্য আমরা এখানে চলে আসবো। এখানে আসার পর খেয়াল করুন আমরা কিসে সিলেক্ট করেছি, কলেজ। ওকে, যদি কলেজ সিলেক্ট করে দেখি, খেয়াল করুন যেখানে ফ্লাটার প্রজেক্ট ফর ইওর হেল্প, তারপরে হচ্ছে টুডে, জাস্ট দ্যাটস মিন এটা একটা দিলাম আর কি। যেখানে যদি সেভ করি, খেয়াল করুন যে আমাদের এখানে যদি একটা রিফ্রেশ দিই, জি, আমাদের কলেজ নামে দেখেন যে কলেজ নামে আরেকটা কালেকশন তৈরি হয়েছে। সে কলেজ নামে আরেকটা কালেকশন, তার একটা ডকুমেন্ট, এবং সেই ডকুমেন্ট অনুযায়ী যে ফ্লাটার প্রজেক্ট ফর টুডে, রাইট? আসলে বুঝতে পারছেন। তো এবার মনে করবো কি, তৃতীয় যে জিনিসটা রয়েছে সেটা হচ্ছে কি, এই যে অ্যাকাউন্ট। সো অ্যাকাউন্টের বিষয়ে এখন আমরা একটা ডাটা অ্যাড করবো। সো অ্যাকাউন্টের বিষয়ে যখন ডাটা অ্যাড করবো, ধরে নিলাম যে এই জিনিসটা আমি এখন রিমুভ করে দিব। আমি এটার কাজ করতেছি, যদি ক্লিয়ার দিলেই কিন্তু ক্লিয়ার হয়ে যাবে, বাট আমি ক্লিয়ারের কাজ যদি করে নিই, সেখানে একটা কাজ করি যেখানে এবার দেবে ডাট, যেখানে ডাট, রাইট, ডাট আবার দিয়ে দিলাম। ডাট দেওয়ার পর কি করলাম, যে এখানে আমি সেভ করলাম। ডাট দেওয়ার পর যখন সেভ করলাম, খেয়াল করুন যেখানে আরেকবার রিলোড দিই, রিলোড দেওয়ার পর আমাদের যে জিনিসটা হচ্ছে, এখানে আমাদের কিন্তু এই যে অ্যাকাউন্ট নামে আর একটা অপশন কিন্তু চলে আসছে, তাই কিনা? খেয়াল করুন যে আমাদের কিন্তু এই জিনিসটা চলে আসছে। ওকে, তো আশা করি বিষয়টা ডাট আমাদের যে প্রজেক্ট কিভাবে কাজ করতেছে, এই সব বিষয়ে সুন্দরভাবে বুঝাতে পেরেছি। ওকে, তো এরপর যে বিষয়টা হচ্ছে আমাদের ডাটাটা শো করতে হবে, তাই কিনা? ডাটাটা শো করতে হবে। ওকে, যদি ডাটাটা শো করতে হয়, খেয়াল করুন যে আমাদের শো এর জন্য যে ফাংশনালিটি, সেগুলো এখন দরকার। তো চলুন শুরু করা যাক। ওকে, তো এখানে আসবো। এখানে আসার পর যে হোম স্ক্রিনে খেয়াল করুন যে এই জায়গায় আমি একটা কুইক কাজ করতেছি। যেখানে কি করতেছি, যে এখানে আমাদের একটা স্ট্রিম নিতে হবে। সো প্রথমত আমরা ডাটাবেস থেকে ডাটাটা কল করবো, যে স্ট্রিম নেওয়ার জন্য আমাদের এখানে কোয়েরি স্ন্যাপশট যে অংশটা রয়েছে, যে কুইরি স্ট্রিম কোয়েরি স্ন্যাপশট, একটু খেয়াল করি। হচ্ছে কোয়েরি স্ন্যাপশট, আর এখানে স্ন্যাপ, সরি, টোরো
নিলাম। ওকে, টোটো স্ট্রিম। আচ্ছা, তো এই জায়গাটাকে এখন কি করবো যে তৈরি স্ন্যাপশটকে ইম্পোর্ট করব, অর্থাৎ যে আমি ডাটাবেস থেকে, যে ডাটাবেস থেকে এই ডাটাটা এখন নেব, তাই কি না? তো ডাটাবেস থেকে ডাটাটা নিতে গেলে যেটা করতে হবে সেই জিনিসটা হচ্ছে এখানে আরেকটা শো এর জন্য ফাংশনালিটি তৈরি করতে হবে, তাই কি না? শো এর জন্য কি করতে হবে, একটা ফাংশনালিটি তৈরি করতে হবে। আচ্ছা, তো তার আগে এখানে আমি যেহেতু এখানে গেছি, সো এখানকার যে কাজটা কোয়েরি স্ন্যাপশট থেকে একটা ফাংশন তৈরি করতে হবে। সেই ফাংশনটা হচ্ছে আমাদের একটু তৈরি করে যেখানে এখানে কি হচ্ছে, যেখানে স্ট্রিং যেহেতু রাইট, সো এখানে আমরা নিব শো আইটেম। শো আইটেম নিলাম, এখানে নিলাম অ্যাসিঙ্ক, আর এখানে যদি টোটো স্ট্রিম নিয়েছি, সো টোটো স্ট্রিমকে কল করবো, কাকে কল করবো, টোটো স্ট্রিম থেকে আমরা ডাটা বেস সার্ভিসকে কল করতেছি, ডিবি সার্ভিসেস থেকে কল করতেছি। ওকে, ডিবি সার্ভিসেস কল করতেছি। এখানে খেয়াল করুন যে ডিবি সার্ভিসেস থেকে আমরা কাকে কল করবো, অবশ্যই যেখানে আমরা ডাটা শো করাবো, তাহলে শো করার জন্য আমাদের কি লাগতেছে, একটা আলাদা মেথড লাগতেছে। সো আমরা এখন মেথডটা তৈরি করবো। ওকে, তো এখানে গেলাম, তাহলে এখানে যাওয়ার পর আমরা ডাটাবেস করি, এই যে ডাটাবেস। সো আমি এই জিনিসটা তৈরি করে নিয়েছি, বুঝতে পারছেন, তৈরি করে নিয়েছি। সো এই জিনিসটা হচ্ছে আপনারা তৈরি করে নেবেন। খেয়াল করুন যে ওকে, তাহলে যেখানে যে ফাইল স্টোর আছে, সব ফাইল স্টোর থেকে আমরা কল করতেছি কাকে, কালেকশনকে। কালেকশন কি, যেখানে আমাদের কি হচ্ছে, কালেকশন হচ্ছে আমাদের এখন ভাগ করতে হবে, তাই কি না? ওকে, আমরা এই জায়গাটাকে যেটা করব, সো এই জিনিসটা নরমালি যে তৈরি করা আছে এটা দিয়ে দিলাম। ওকে, এখন বিষয়টা হচ্ছে যে এটাকে আমি কল করবো গেট টাস্ক। ওকে, যে ডিবি সার্ভিসেস ডট হচ্ছে গেট টাস্ক, খেয়াল করুন যে ক্যাটাগরি। তো ক্যাটাগরিটা নরমালি কি নিচ্ছে, ক্যাটাগরি নরমালি আমাদের পার্সোনাল নিচ্ছে, এই যে তিনটা ক্যাটাগরি না, পার্সোনাল। পার্সোনাল হলে কি হবে, যে এখানে ওই যে পার্সোনাল, পার্সোনাল যদি পার্সোনাল না হয় তাহলে আমাদের ক্যাটাগরিটা কি হবে, কলেজ। খেয়াল করুন যে ক্যাটাগরিটা কি হবে, কলেজ। যদি কলেজ হয় তাহলে আমাদের কলেজের ডাটাটা শো করবে, তাই না? সিও ডাবল এল জি, কলেজ। যদি সেটা না হয় তাহলে আমাদের যেটা হবে সেটা হচ্ছে অফিস। ওকে, সরি, অ্যাকাউন্ট, অ্যাকাউন্ট। সো এই জিনিসটা বুঝতে পেরেছেন বিষয়টা। Okay, তো এরপরে যে বিষয়টা হচ্ছে মানে ইরো দেখা যাচ্ছে, this is a future string query snapshot। তো আমরা এখন এই জায়গাটার একটু সমাধান করব, তার আগে এখানে একটা সেডিস্ট্রিক্ট মেথড ইউজ করি। ওকে, সেডিস্ট্রিক্ট মেথড ইউজ করলাম, এখানে কি দিব তাহলে অ্যাওয়েড, তাই কিনা? অ্যাওয়েড। আচ্ছা, ডান। তাহলে আর কোনো সমস্যা হচ্ছে না, যেহেতু এটা ফিচার ফাংশন, তাই কিনা? তাহলে এখানে এসিং দিলে অবশ্যই অ্যাওয়েড দিতে হবে। তাহলে এই যে জায়গাটা কিন্তু আমাদের অবশ্য সব আইটেমে চলে গেছে, মানে আমরা আইটেমটাকে কল করেছি, রাইট? তো যেহেতু কল করেছি, এখন আমাদের কি করতে হবে, এখন আমাদের ডাটাটাকে শো করতে হবে, অর্থাৎ ডাটাটা শো করতে হবে। ডাটা শো করতে গিয়ে এই যে নামগুলো পার্সোনাল বা কলেজ, এই অ্যাকাউন্ট, এগুলো অবশ্যই কিন্তু আমাদের ওই যে ইয়া থেকে আসবে, যে ফায়ারবেজে যে সিস্টেমটা করছিলাম ওখান থেকে কিন্তু নাম মিল রাখতে হবে। তো এখন যাই এখানে, এখন যদি এখানে যাই তাহলে আমরা এখানে শো টাস্ক, ওকে, শো ডাটা বা শো আইটেম, শো টাস্ক দিলাম, আমি শো টোরো, টোরো দিচ্ছি। তাহলে এখানে দিব এসিঙ্ক শো টোরোতে, যেহেতু শো টোরো এসিঙ্ক, এসিঙ্কে কি করতেছে খেয়াল করুন, যেখানে আমাদের রিটার্ন করতেছে স্ট্রিম বিল্ডার, রিটার্ন করতেছে কি, স্ট্রিম বিল্ডার। স্ট্রিম বিল্ডার যদি হয়, খেয়াল করুন যে এই স্ট্রিম বিল্ডার, তাহলে আমরা স্ট্রিম হিসেবে কাকে নিয়েছিলাম, টোটো স্ট্রিম থেকে নিয়েছিলাম, তাই কিনা? টোটো স্ট্রিমে তো কাজ এখানে করে রাখছি, তাহলে তো স্ট্রিমে নিলাম। তাহলে এখন বিল্ডার, বিল্ডার হিসেবে কি নিচ্ছি, খেয়াল করুন যে বিল্ডার হিসেবে নিচ্ছি আমরা কন্ট্যাক্টস। ওকে,
ওকে ডান কনটেক্সট আর এখানে নিব কি আমরা বিল্ডার তাই না তাহলে বিল্ডার এখানে আছে কনটেক্সট তাহলে এসিঙ্ক স্ন্যাপশট এসিঙ্ক স্ন্যাপশট এখানে নিচ্ছি স্ন্যাপশট ওকে আচ্ছা এরপর কি নেবো আমরা রিটার্ন করবো তো রিটার্ন যেহেতু করবো রিটার্ন কাকে করতেছি সেটা বড় কথা না আমরা এই জায়গায় আচ্ছা আচ্ছা রিটার্নের কাজটা শেষ করে দিই তাহলে এখানে আমরা লিস্ট ভিউ আকারে কি করব ডাটাগুলো শো করব তাহলে লিস্ট ভিউ ডট হচ্ছে বিল্ডার ওকে তাহলে লিস্ট ভিউ ডট বিল্ডার আকারে যদি শো করি খেয়াল করুন যে যে আইটেম বিল্ডার কি কনটেক্সট ইনডেক্স নেয় তাই কিনা কনটেক্সট এবং ইনডেক্স নিচ্ছি ওকে আমি ইনডেক্স লিখলাম এরপরে যে বিষয়টা হচ্ছে যে আমাদের রিটার্ন করতে হবে আমরা কোন আকারে শো করাবো আচ্ছা এই জায়গাটা আমরা পরে আসি বাট এর আগে দরকার যেটা সেটা হচ্ছে যে আমাদের যে কনটেক্সট মানে যদি এটা সঠিক হয় আমরা সেই অনুযায়ী ডাটাটা শো করাবো তাই কিনা এই জায়গায় আমরা একটু কাজ তো এখানে যে বিষয় হচ্ছে যে আমরা কি করব যে এখানে হচ্ছে ওকে কাজ শেষ তো আমরা এখানে একটা ডাটাটাকে এই স্ন্যাপশটটা চেক করতে পারি তাই কি না তো চেক করতে পারি এটা একটা আমাদের মিসিং হয়ে গেছে কুইরি স্ন্যাপশট আমরা দিতে পারি রাইট ভালোর জন্য তাহলে এখানে যেটা হবে যে আমরা চেক করব ইফ কি চেক করতেছি যে স্ন্যাপশট হ্যাজ ডাটা স্ন্যাপশট ডট হ্যাজ ডাটা যদি স্ন্যাপশটে ডাটা থাকে তাহলে ডাটা থাকলে কি করবে ও শো করবে তাই কেন কি শো করবে এই যে রিটার্ন থেকে এটা রিটার্ন করবে ওকে তাহলে আমরা এটা দিয়ে দিই এবং যদি না হয় সেক্ষেত্রে কি হবে যদি না হয় সেক্ষেত্রে নর্মালি আমাদের রিটার্ন করবে একটা সার্কুলার প্রোগ্রেস ইন্ডিকেটর ওকে কোথায় এটা রিটার্ন করবে সেন্টারে তাহলে আমি এখানে সেন্টারে দিলাম যে সার্কুলার প্রোগ্রেস ইন্ডিকেটর তাহলে সার্কুলার প্রোগ্রেস ইন্ডিকেটর হয়ে গেল ওকে তাহলে এখন খেয়াল করুন যে সার্কুলার প্রোগ্রেস ইন্ডিকেটর কিন্তু আমরা কালার দিতে পারি আপাতত দিচ্ছি না আপাতত এখানে নেই আর এখানে আমি কি করব এক্সপ্যান্ডেড নামক উইজেট দ্বারা আগে র‍্যাপ করে এক্সপ্যান্ডেড ওকে তাহলে এখানে খেয়াল করুন যে if snapshot.hasData ওকে তাহলে এখানে আমি সমস্ত ডাটা এখানে কি করতে পারি নিতে পারি আচ্ছা তাহলে এখানে আমি নিলাম যে ফাইনাল ঠিক আছে যে ডাটা ওকে ডাটা লিস্ট ইকুয়াল টু কই থেকে নিচ্ছি এই যে স্ন্যাপশট ডট ডাটা ডট ডক্স থাকার পর কি হচ্ছে যে আমাদের এখানে ইনডেক্স নিতে হচ্ছে তাই কিনা ইনডেক্স ওকে খেয়াল করুন সেটা ডট ডাটা এখানে যদি আমি ইয়ে দিই আচ্ছা এখানে কি হচ্ছে ডক্স ডক্স এর পর এই জায়গাটায় না ওকে শিট যে এইখানে আমরা যেটা করব সেটা হচ্ছে যে হ্যাজ ডাটা ওকে রাইট তাহলে এই জায়গা আমরা দিচ্ছি না এই জায়গা আচ্ছা একটু কপি করে নেই কপি করে নেওয়ার পর না এখানে না তাহলে এখানে যেটা করবো যে লিস্ট ভিউ ডট বিল্ডার সেই লিস্ট ভিউ ডট বিল্ডারে যেটা হবে আমাদের সেটা হচ্ছে আইটেম যে কাউন্ট রয়েছে ওকে আইটেম কাউন্ট রয়েছে সো আইটেম কাউন্টই করবো কি পেস্ট করে দিচ্ছি সো পেস্ট করে দেওয়ার আগে এই জায়গাটা অবশ্যই বাদ এবং ডক্স ইনডেক্স না এটা হচ্ছে আমাদের লেন্থ ওকে খেয়াল করুন যে আমাদের লেন্থ আমাদের কিন্তু আর কি রয়েছে এখানে একটা এরর দেখা দিচ্ছে নিচে রিকোয়েস্ট ফাংশন আইটেম বিল্ডার আমরা আইটেম বিল্ডার নিয়ে নিলাম তো আইটেম বিল্ডার নেওয়ার পর এখানে একটু ইরো আচ্ছা ইরোটা আরেকবার সলভ করি যে এই জায়গা থেকে এই জায়গা ওকে তো আমাদের মোটামুটি এই জায়গায় বিশাল একটা সমস্যা হয়ে গেছে তাই কিনা তবে অবশ্যই আচ্ছা ওকে এখন তো আর সমস্যা নেই তাহলে এখন সমস্যা নেই তাহলে এখন এই জায়গাটা করি তাহলে ইফ কি যে snapshot.hasData যদি snapshot.hasData তে ডাটা থাকে ভাই ডাটা থাকলে আমাদের রিটার্ন করতে হবে কি রিটার্ন করতে হবে এক্সপান্ডেড ওকে এক্সপান্ডেড এর ভিতর কি এক্সপান্ডেড ভিতর মানে লিস্ট ভিউ ডট বিল্ডার ওকে তাহলে এটা একটা নিলাম এবং অন্যদিকে কি করব ইলস নিব যদি কোনো ধরনের সমস্যা হয়ে থাকে হ্যাঁ তাহলে সেক্ষেত্রে আমাদের রিটার্ন করব যে রিটার্ন করব কি সেন্টারে চাইল্ড ওকে যা সেন্টারে আমাদের চাইল্ড হচ্ছে কি একটা সার্কুলার প্রোগ্রেস ইন্ডিকেটর ওকে সার্কুলার প্রোগ্রেস ইন্ডিকেটর ওকে আমরা এতটুকু নিলাম তাহলে এখানে খেয়াল করুন যে আইটেম বিল্ডার হিসেবে কিনেছে আইটেম বিল্ডার হিসেবে যে কনটেক্সট
এবং কি হচ্ছে ইন্ডেক্স। ওকে, তাহলে কনটেক্সট ইন্ডেক্স এবং কি করবে এটা রিটার্ন করবে। ওকে, রিটার্ন করব। তাহলে এখানে কি নেব আমরা, এখানে নিচ্ছি আমরা আইটেম কাউন্ট। আইটেম কাউন্টটা কি, আইটেম কাউন্ট হচ্ছে এরকম যে এই স্ন্যাপশট থেকে ডাটা আসতেছে সেটা হচ্ছে কি ডাটার ভিতর আসতেছে এবং ডক্স এর ভিতর আসতেছে। কোথায়, ডক্স এর ভিতর। ওকে, তাহলে ডক্স, তারপরে কি এখানে ডক্স ডট লেন্থ। ওকে, ডক্স ডট লেন্থ। তাহলে এখানে আমরা ইরোটা সলভ করব, এই যে সলভ হয়ে গেছে। ওকে, এখন আমরা এখানে কি করতেছি, এখানে হচ্ছে নরমালি আমাদের ডাটাটা মানে শো করবো, রিটার্ন করেছি, ঠিক আছে। তাহলে রিটার্ন, রিটার্ন কি আমরা নরমালি কি দেব, লিস্ট টাইম দিতে পারি। ওকে, বা লিস্ট টাইম অথবা অন্য কোনো বক্স টাইটেলও কিন্তু দিতে পারি, বাট আমি এখানে যেটা দিচ্ছি সেটা হচ্ছে লিস্ট টাইল। যদি দেই লিস্ট টাইল দেই, সে লিস্ট টাইলের মধ্যে শো করবো। ওকে, লিস্ট টাইল, সো লিস্ট টাইলের মধ্যে যদি শো করি, খেয়াল করুন কেন লিস্ট টাইলের মধ্যে শো করলাম সেটা পরে হিসাব। মানে আপাতত কি দিয়েছে, একটা টাইটেল রয়েছে, টাইটেলে কি রয়েছে, টাইটেলে একটা উইজেট নিচ্ছে, দ্যাটস আমরা টেক্সট উইজেট নিলাম। টেক্সট উইজেটের ভিতর আমাদের নরমালি ডাটাগুলো নেবে। সো ডাটাগুলো নেওয়ার জন্য এই যে আমি একটা মনে হয় পেস্ট করেছিলাম, হ্যাঁ ডাটা লিস্ট। ওকে, তাহলে এখানে ডক্স, ডক্স থেকে ইন্ডেক্স, ইন্ডেক্স চলে আসলো। তাহলে এখন এখানে আমি ডাটা লিস্ট নেব। এই যে ডাটা লিস্ট নিলাম, লিস্ট নেওয়ার পর যেটা বিষয় হচ্ছে এখানে আমি সেই জিনিসটা নিব। সেই জিনিসটা কোনটা, এই যে এখানে আমি কি নামে টাইটেল দিয়েছিলাম সেটা হচ্ছে যে টাইটেল নিয়েছিলাম। ওকে, তাহলে এখানে টাইটেলটা কপি করব। তাহলে কপি করার পর নরমালি এখানে যদি পেস্ট করে দেই তাহলে কিন্তু কোনো সমস্যা হবে না। ওকে, দেন এরপরে যে বিষয়টা হচ্ছে আমাদের কি এই যে যে শো আইটেমটা, শো আইটেমটাকে আমরা ইনিট স্টেটের ভিতরে কল করব। ওকে, ইনিট স্টেটের ভিতরে কল করি। চলুন যে ইনিট স্টেট, ইনিট স্টেট, ইনিট স্টেটের ভিতরে কি কল করব, যেখানে শো আইটেমটা। ওকে, তাহলে শো আইটেম, বুঝতে পারছেন বিষয়, শো আইটেম যদি হয়ে গেল, ও ওকে ডান। তাহলে শো আইটেম আছে, এখন কি শো টোটো, তাই তো। শো টোটো কি, শো টোটোটা হচ্ছে আমাদের এই যে ওকে, আমাদের আরেকটা কাজ এখানে বাকি আছে, সেটা হচ্ছে আমাদের যে আচ্ছা এই যে ইয়াতে রয়েছে, আমরা যখন চেক করেছিলাম তখন এখানে কি নেব, এখানে এসিং নেব, রাইট। এসিং প্রপার্টি নিলাম এবং এখানে অ্যাওয়েট নিচ্ছি। এই যে অ্যাওয়েট নিলাম, অ্যাওয়েট এর পরে কি এখানে আছে শো আইটেম। ওকে, শো, আচ্ছা আমি আরেকটু উপরে যাই, যেখানে খেয়াল করি যে এখানে শো আইটেম ছিল আর এখানে হচ্ছে শো টোটো, তাই তো। তাহলে এখানে শো আইটেম নিব। ওই বাবা, শো আইটেম, এই যে শো আইটেম, রাইট। তাহলে শো আইটেম এখানে প্রত্যেকটা জায়গায় নিব। দ্যাটস মিন এই যে যখনই এই জায়গাটা পাবো, দ্যাটস মিন এসিং আচ্ছা। ওকে ডান, এটা কিন্তু আমাদের কাজ শেষ। বাট এখন যে বিষয়টা হচ্ছে কি, এখন আমাদের যেহেতু এই যে ছোটটা ছোটটা শো করতে হবে, so এই জিনিসটা তো এখানে আমরা যেটা করবো সেটা হচ্ছে এই যে নিচের দিকে আসবো। আচ্ছা, এখানে রো শেষ হচ্ছে, রো পরে কি হবে, আমরা একটা সাইজ বক্স নিচ্ছি, রাইট। সাইজ বক্সে নেব হাইট 10.h। সো এই বিষয়টা আগে অবগত করেছি। আচ্ছা, এবার আমরা কি নেব, যে শো টোটো, তাই কিনা। তাহলে এখানে আমরা শো টোটো, শো এই টুডো। ওকে, এটা নিলাম। আর আমাদের কোনো আছে নাই, মানে কোনো ইরো নাই। আমাদের যে জিনিসটা করতে হবে ভাই, এখানে হচ্ছে একটা যে ইরো দেখা দিচ্ছে। ইরো দেখা দিচ্ছে কি, যেখানে 259 নম্বর লাইনে। তাহলে আমরা আবার 259 নম্বর লাইনে যাই। কি হয়েছে তোমার, তাহলে এখানে বলতেছে না, এটা দেওয়া যাবে না। ওকে, আমরা দিলাম না। যদি না দেওয়া যায় তাহলে আমাদের কিন্তু অটোমেটিক হয়ে গেছে। তো আমরা এখানে কি করব, একটা রান দিব। ওকে, রান দেওয়ার পর একটু ধৈর্য সহ অপেক্ষা করব এবং অপেক্ষা করার পর এখানে খেয়াল করুন যে রান হচ্ছে। তো রান হোক, আমরা ততক্ষণে একটু এখানে খেয়াল করি যে আমাদের এই হচ্ছে অ্যাপ্লিকেশনটা। আমরা চাইলে অ্যাপ্লিকেশনটা আরো ইউআইটা মডিফাই করতে পারি। তো আপনারা যে যে যেখান থেকে বানাচ্ছেন না কেন, অবশ্যই মডিফাই করবেন এবং পারলে আমার যে ইনবক্স আছে, কমেন্ট বক্স আছে, সেই কমেন্ট বক্সে রিপ্লাই করবেন। বাট এখানে একটা কি করবে যে খেয়াল করেন যে এখানে ফিউচার টাইপ সাবটাইপ অফ উইজেট। ওকে, আমাদের একটা উইজেটের বিষয় বলতেছে। সো উইজেটের বিষয় হচ্ছে কি, আচ্ছা আমরা এখানে যাব, সেটা হচ্ছে কি যেখানে যে শো টোটো, শো টোটোর এখানে একটা উইজেট নামে একটা ফাংশন কল করব। ওকে, সো উইজেট, আচ্ছা উইজেট দিলাম, আর সমস্যা নেই। তাহলে রিটার্ন টাইপ। ওকে, আমরা তাই করলাম। আর এখানে কি দিচ্ছে,
ওকে, তাহলে আমরা পূর্ববর্তী কাজটাতে যাই। আচ্ছা, তো এই জায়গাটা আমরা একটু যেহেতু এরর আসছে দেখি সলভ করি। তো এখানে আসলে ইমেজ যেটা জিনিস হচ্ছে সেটা হচ্ছে কি যে এখানে 30 নম্বর লাইনে যে সমস্যা সে আমাদের এখানে উইজেট এখানে এসিংটা আসলে সরাই নেই দেখি যেহেতু এটা এসিনক্রোনাস ফাংশন দ্যাট রাইট। এখন কিন্তু আমাদের যে সমস্যাটা সেটা হচ্ছে সলভ হয়ে গেছে রাইট। সলভ হয়ে যাওয়ার ফলে যেটা হবে সেটা হচ্ছে আমরা আবার পুনরায় হার্ড লোড মানে রিলোড দিব, রান করব। সো রান হচ্ছে, একটু সময় নিও। ভিডিওটা দীর্ঘ হলেও সমস্যা নাই, বাট আমার কথা হচ্ছে আপনারা শিখেন। ওকে, আপনাদের কিছুটা হলেও উপকারে আসুক। তো এই জিনিসটা হচ্ছে মূল উদ্দেশ্য। তো এখানে খেয়াল করি যে আমাদের রান হয়েছে কি, রান হলেও এটা কোনো পরিবর্তন হয়েছে। ওকে, তাহলে পরিবর্তন শুরু হয়ে গেছে। ওকে, এই যে বিষয়টা, ঠিক আছে, এটা কিন্তু পরিবর্তন হয়ে গেছে। তো এখন কি করবো যে আমাদের শো করতে হবে তাই কিনা। তাহলে শো করতে যেহেতু হবে, তাহলে এখানে দেখি কোনো ইরোর আসছে, নেই, ইরোর নেই। তো এখন যে বিষয়টা হচ্ছে যে আমি যাই একটু দেখি। ওকে ডান। আচ্ছা, এখানে আরেকটা নেই, নিয়ে দিলাম যে বর্তমানে দিলাম ফ্লাটার। আচ্ছা ডান। এখানে ডাটা আসতেছে না, সো আমরা একটু এখানে চেক করি যে পার্সোনালি কিন্তু এখনো ফ্লাটার লিখলাম তাই কিনা। তাহলে এখানে ফ্লাটার, ফ্লাটার প্রজেক্ট, রাইট, ফ্লাটার আছে এখানে আসছে, বাট ওখানে কিন্তু ডাটাটা শো করতেছে না তাই কিনা। দেখুন যে শো করতেছে না। শো না করলে আমরা আর একটু এখানে যাই যে কোথায় এরর আছে। সো আমি রুটটা সলভ করেছি নরমালি। সো এখন যেটা বিষয় হচ্ছে যে আমি আমার যে প্রজেক্টটা রান করে দিব। হুম, তো রান করে দিলাম, রান করে দিলাম। আমি যেটা পরিবর্তন আছে সেটা হচ্ছে এখানে খেয়াল করুন যে আমাদের যে গেট টাস্ক, এই গেট টাস্কে শুধু একটু পরিবর্তন হচ্ছে, আপনারা এই জায়গাটাতে একটু চেঞ্জ করে নেবেন। ওকে, তো এখন বিষয়টা হচ্ছে কি যে রান হবে ঠিক আছে। ওকে, বাট বিদ্যুৎ সমস্যার কারণে ডাটাটা শো না করতে পারা যায়, কারণ হচ্ছে যেহেতু এটা ফায়ারবেস থেকে তৈরি করা। তারপর আমরা চেক করব। ওকে, রান।